বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেমন দুর্গাপুজো, তেমনি নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস। শরৎকালে শারদ উৎসবের পরে শুরু হয় রাস উৎসবের প্রস্তুতি। কার্তিকীয় পূর্ণিমা অনুষ্ঠিত হয় নবদ্বীপের শ্রেষ্ঠ লৌকিক উৎসব রাস। রাস নামটি যেমন বৈষ্ণব সিন্ধিত, তেমনি বৈপরীত্যে নবদ্বীপের রাস শাক্ত রসে আবৃত। এখানকার রাসের বিশেষত্ব শাক্তমূর্তির বিশালতা হলেও মূর্তি সুষমা তাক লাগাবেই। তৎকালীন পণ্ডিত সমাজের নানা পণ্ডিতের কুলদেবী ছিলেন এইসব শাক্ত দেবী। অপরূপ নির্ময় মূর্তি নির্মাণ করে নানা রূপে শক্তির আরাধনা নবদ্বীপের রাসের প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি মূর্তিতে বাংলার প্রাচীন শিল্পের ক্ষুরধারতা ফুটে ওঠে। কত কারুকার্যময় নির্মাণ শৈলী, কত বিচিত্র রূপকল্পনা, কত ব্যাপক ধর্মীয় ব্যঞ্জন, কত পাণ্ডিত্যের গভীর উপলব্ধিতে সুস্মিত বহিঃপ্রকাশ, কত শিল্পীর নিখুঁত চিত্রায়ন, যা সম্মিলিত রূপে অসংখ্য মানুষের মনোরঞ্জনে সহায়তা করে। রাস নবদ্বীপে শুধুমাত্র উৎসব নয়, ধর্মীয় দোতানার এক ব্যঞ্জনময় অভিব্যক্তি। কেন নবদ্বীপে রাস? চলুন আলোচনা করা যাক। রাস মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। কিন্তু পূর্বেই উল্লেখ্য, নবদ্বীপে রাস প্রধানত শাক্ত রসাশ্রিত। আবহমান কাল থেকে এখানকার নবদ্বীপের ধর্ম সংস্কৃতিতে তান্ত্রিক বীরাচারের প্রাধান্য পরিলক্ষিত হয়। মদ, মাংস এবং আড়ম্বরের জৌলুস ছাড়া বীরাচারের আরাধনার পূর্ণতা ঘটে না। আর সেই সব কিছুই নবদ্বীপে রাসে অনিবার্যভাবে ঘটেছে তন্ত্রাচারের পূর্ণ প্রতিফলন। অপরদিকে তথাকথিত বৈষ্ণবীয় রাসের সাত্ত্বিক ধারা যেমন অনেকটাই কোণঠাসা, তেমন এই শাক্ত রাসের তন্ত্রধারা উদ্ভাসিত। বৈষ্ণবীয়দের অভ্যন্তরে রাধাকৃষ্ণের চক্ররাস যে হয় না তা নয়, তবে তার জাঁকজমকপূর্ণ শাক্ত রাসের পাশে অনেকটাই ম্রিয়মাণ। তবে জনশ্রুতি প্রচলিত আছে যে চৈতন্যদেবের রাধাকৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে, তবে সেটি ছিল বৈষ্ণব রাস। একথা যদি সত্যি হয়, তাহলে স্বীকার করে নিতে হয় যে ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই রাসের সূচনা হয়েছিল। তবে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন স্থিমিত হয়ে পড়ে। গৌরাঙ্গ পরিজনেরা বাধ্য হয়েছিলেন নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তরে গমন করতে। ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপে যে রাস উৎসব সূচনা হয় তা অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। পটপূর্ণিমা না রাস পূর্ণিমা? রাস পূর্ণিমায় রাস নাম নিয়ে শক্তির উপাসনা, এই কথাটা শুরুতেই একটা ধাক্কা দেয়। কারণ স্বাভাবিক ধারণাতেই রাস বলতে উঠে আসে বৈষ্ণবীয়। কিন্তু তাহলে এটি রাস হলো কিভাবে? সেটারই উত্তর খুঁজতে সদয় হলেন স্বয়ং কৃষ্ণনগরের মহারাজ। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে কৃষ্ণনগরের রাজা গিরিশচন্দ্রের পোষকতায় প্রবর্তন হয় রাস উৎসবের। সূচনা পর্বে পুজো হতো পটে, নাম ছিল পটপূর্ণিমা। পরবর্তী পর্যায়ে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পুজো অনুষ্ঠিত হতো। আর সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্রের আমলে প্রবর্তিত কালী মূর্তিগুলির পূজার কাল পরিবর্তন হয়ে কার্তিকীয় পূর্ণিমায় হয়েছিল, অর্থাৎ দীপান্বিতা কালী পুজোর এক পক্ষকাল পর। অর্থাৎ সেই সময়ে হেরফের করে মা পূজিতা হলেন রাস পূর্ণিমাতে। একই সাথে রাস উৎসবেরও প্রাচীনত্ব প্রদান হলো। প্রসঙ্গে উল্লেখ যে এই সকল কালী মূর্তি বা কালী দেবীরা ছিলেন কোনো না কোনো সাধকের ইষ্ট দেবী। তাদের পূজার অনেক আগে থেকেই হতো, শুধু পূজার সময় পরিবর্তন হয়েছে। কালী পূজা ও শাক্ত রাসে প্রবর্তন নিয়ে কিছু আলোচনা। আগেই উল্লেখ্য, রাস উৎসবের সূচনার আগেই কয়েকটি কালী মূর্তির পূজার প্রচলন ঘটেছিল এখানে।
শাক্ত ঐতিহ্য অনুসারে বঙ্গদেশ ছিল তন্ত্র সাধনার ঐতিহাসিক পীঠস্থান। বাংলার ব্রাহ্মণ দাপট থেকে বাঁচতে নিপীড়ন মানুষের সহায় হয়ে উঠেছে তন্ত্র, আর অত্যন্ত নিবিড়ভাবে আঁকড়ে ধরেছে সেই তন্ত্রকে। দ্বাদশ ত্রয়োদশ শতক থেকেই তান্ত্রিক সাধনার সামগ্রিক বিকাশ ঘটতে থাকে সমগ্র বাংলায়। তবে সে যুগ ছিল সাধনার যুগ। নিষ্ঠা সহকারে নিয়ম নীতি মেনে দেবীর উপাসনা করতেন সিদ্ধতন্ত্র সাধকেরা। ঐতিহ্য অনুসারে বাংলায় তখন তেমনভাবে মূর্তি পূজার প্রচলন ঘটেনি। কথিত আছে নবদ্বীপের বিশিষ্ট তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশের তন্ত্রসার গ্রন্থ রচনার পর কালী পূজার প্রসার ঘটে। কিন্তু অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে রচিত কালী পর্যা বিধি গ্রন্থের সাক্ষ্য থেকে জানা যায় যে বাংলাদেশে তখন তেমনভাবে কালী পূজার প্রসার ঘটেনি। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পোষকতায় এদেশে ব্যাপকভাবে কালী পূজার প্রসারণ ঘটে। নবদ্বীপ নগরী যখন ভাঙনে বিপর্যস্ত, তখন নবদ্বীপ সংলগ্ন ভাগীরথীর অপর পারে অবস্থিত কুলিয়া পাহাড়পুরে অত্যন্ত ৩টি শক্তির পূজার প্রচলন ঘটেছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের পোষকতায়। ইতিহাস ঘাটলে নবদ্বীপ রাস উৎসবের আরও কিছু তথ্য আমাদের নজরে আসে। নবদ্বীপের রাস বিষয়ে প্রথম আলোকপাত করেছেন গিরিশচন্দ্র বসু। ইনি 1853 থেকে 1860 খ্রিস্টাব্দে নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগরের দারোগা ছিলেন। তার রচিত সেকালের দারোগা কাহিনী থেকে তৎকালীন নবদ্বীপের ভৌগোলিক অবস্থান সহ সমাজ সংস্কৃতিমূলক বিধি সংবাদ জানা যায়। নবদ্বীপের রাস সম্পর্কে তিনি লিখেছিলেন, রাস পর্বে শান্তিপুরে যেমন রঙ্গতামাশা এবং বহু লোকের সমাগম হয় ও নবদ্বীপেও এই পূর্ণিমার পটপূজা উপলক্ষে সেইরূপ সমারোহ হইয়া থাকে। নবদ্বীপের পটপূজা অতি প্রসিদ্ধ ব্যাপার। নামে পটপূজা, কিন্তু বাস্তবিক ইহা নানাবিধ প্রতিমার পূজা। দশভুজা, বিন্ধ্যবাসিনী, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মূর্তি গঠিত হয়। নদিয়া, বুইচপাড়া ও তেঘরিপাড়ায় প্রায় প্রত্যেক পল্লীতেই এক একখানি করিয়া প্রতিমা হয়। প্রতিমাগুলি অত্যন্ত হালকা, এমনকি ৫-৬ জন মজুরে তাহা স্কন্ধে করিয়া নাচাইতে পারে। তিনি আরও লিখেছিলেন, পটপূজা বিসর্জনের দিন উপস্থিত হইল। যে সকল স্থানে বহু প্রতিমা হয়, তাহার সর্বত্রই বিসর্জনের দিবস কোনো এক নির্দিষ্ট স্থানে এবং দর্শকদিগের মনোরঞ্জনের নিমিত্ত সমুদয় প্রতিমা আনিয়া একত্রিত করা হয় এবং ইহাকে এই অঞ্চলে প্রতিমার আড়ং কহে। পটপূজার বেলায় দ্বিতীয় প্রহরের সময় আরম্ভ হইয়া সন্ধ্যায় অনেক পূর্বেই শেষ হইয়া যায়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নবদ্বীপের রাস উৎসবের একটা স্বচ্ছ ধারণা পাওয়া গেল গিরিশবাবুর বর্ণনায়। অধুনা লুপ্ত পুরাণগঞ্জে পূজিতা হতেন বিন্ধ্যবাসিনী। এখানে রাধিকালুর ভিটের শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্মণ দাস, তো তা রামদাস বাবাজির শিষ্য। 1853 থেকে 1860 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র বসু পুরাণগঞ্জে দেখেছিলেন নির্দিষ্ট স্থানে। অথচ শ্রীবাস অঙ্গন গঙ্গাবক্ষে নিমজ্জিত হওয়ার পুনরায় বর্তমান স্থানে তা স্থাপন করা হয় 1871 খ্রিস্টাব্দে। সুতরাং 1860 থেকে 1870 খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ ধ্বংস হয়েছিল। রেকর্ড থেকে জানা যাচ্ছে 1867 খ্রিস্টাব্দে প্রবল বন্যা হয়েছিল। এখানে সম্ভবত এই বন্যাতেই পুরাণগঞ্জ গঙ্গাবক্ষে বিলীন হয়ে যায়। এখনকার অধিবাসীরা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন। পুরাণগঞ্জের বিন্ধ্যবাসিনী শ্রীবাস অঙ্গন পাড়ায় পূজিতা হতে থাকেন। কয়েক বছরের মধ্যে গোষ্ঠীকন্দলে এটি ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেন খড়ের গোলায় বিন্ধ্যবাসিনী, আর অপরটি গৌরাঙ্গিনী নামে প্রতিষ্ঠিত হয় জগন্নাথতলায়। রাজপুরোহিত অসীম কুমার ভট্টাচার্য নথিপত্র ঘেঁটে জানালেন যে গোলকীনাথ ন্যায়রত্ন এই দেবীর ধ্যানমন্ত্র রচনা করেছিলেন। রাস প্রসঙ্গে কান্তিচন্দ্র রায়
লিখেছিলেন, বহু দিন হইতে নবদ্বীপে রাসের পূর্ণিমার বারোয়ারি পূজা হইয়া থাকে। ওই সময় আদ্যাশক্তি ভগবতী দেবীর নানা মূর্তি পূজিত হইয়া থাকে এবং পূজার পরের দিন ওই প্রতিমা সমূহ মহারাজাকে দেখাইবার নিমিত্ত পোড়ামাতলায় উৎসাহে আনিত হইত। মহারাজ ওই সব মূর্তির গঠন নৈপুণ্য, চিত্রের বিচিত্রতা, সাজের পরিপাট্য ইত্যাদি পরীক্ষা করিতেন এবং শিল্পী যে বিষয় শ্রেষ্ঠ বলে বিবেচিত হইতেন তিনি যথোচিত পুরস্কার পাইতেন। এই যে গিরিশচন্দ্র তা আর বলার অপেক্ষা রাখেন না, কারণ কৃষ্ণচন্দ্রের আমলে বারোয়ারি পূজার প্রচলন ছিল না। নদিয়ার রাজার শিল্পের কদর বুঝতেন, অকুণ্ঠ চিত্তে সম্মান জানালেন জগৎ স্রষ্টাকে। মৃৎশিল্প ও নবদ্বীপের রাসযাত্রা। নবদ্বীপের রাস উৎসবের সাথে জড়িয়ে আছে বাংলার অনন্য এক শিল্পধারা, সেটাই হলো বাংলার মাটি, বাংলার মৃৎশিল্প। রাসের সূচনা পর্বে পটপূজা হতো, তখন মৃৎশিল্পীরা নবদ্বীপে ছিলেন না। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমন্ত্রণে মৃৎশিল্পীরা নাটোর থেকে নবদ্বীপে এসে বাসা বাঁধেন। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ইংরেজ রাজপুরুষদের পোষকতায় বিকাশ লাভ করেছিলেন। পটপূজার কাল অতিক্রমণ পরের এক ক্রমশ মৃন্ময়ী মূর্তির পুজোর প্রচলন হয়। তখন লোকে বলতো রাস কালী পুজো। বিশাল বিশাল মূর্তি নির্মাণে নবদ্বীপের শিল্পীদের অসাধারণ দক্ষতা কিংবদন্তিতে পরিণত হয়। মূর্তির বিশালত্ব সত্ত্বেও প্রতিটি অঙ্গনে অনুপাদিক মাপ বজায় রাখা, প্রতিটি অংশে সুষমা অক্ষুণ্ণ রাখা, বিভিন্ন দেবতার শাস্ত্রীয় কল্পনাকে মাটির সাহায্যে বাস্তবে রূপায়িত করা বিশ্বের যে কোনো দেশের পক্ষে যথোপযুক্ত বিস্ময় ও গৌরবের বস্তু, বলেছেন কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী। নবদ্বীপে কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের নির্মাণ শৈলীর প্রশংসায় দেশ বিদেশে মানুষেরা মুখরিত। নবদ্বীপের শিল্পীরা বিশালতায় মূর্তি নির্মাণে স্বয়ংক্রিয়তায় স্বাক্ষর রেখেছেন। নবদ্বীপের মৃৎশিল্পীদের সম্পর্কে ডক্টর সুধীর চক্রবর্তী লিখেছেন, অতি বড় মূর্তির অবয়ব গঠনে মৃৎশিল্পীরা দক্ষতা প্রসন্নাতীত। ভারসাম্য ও বিন্যাস একেবারে নিখুঁত জ্যামিতিক। কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ছোট পুতুলে দক্ষ, কিন্তু এত বড় মূর্তি গড়তে পারবেন না। চন্দননগরের মৃৎশিল্পীরা বিশাল জগদ্ধাত্রী গড়তে পারেন, কিন্তু তার সুষমা কম, সবটাই ঢেকে যায় সোলার সাজের আড়ম্বরে। নবদ্বীপের সবকটি মূর্তি সুষম, সুগঠিত ও লাবণ্যময়। এই গঠনে ধরা আছে বহু দিনের রক্তগত জাতিবিদ্বেষ অহংকার। ডাকের সাজ ও রাস উৎসব। দেবী মূর্তিতে লাবণ্য আনার জন্য যেমন মৃৎশিল্পীরা এসেছিলেন সুদূর নাটোর থেকে, তেমনি বীরভূম থেকে এসেছিলেন ডাকের সাজে শিল্পীরা। তারাও নবদ্বীপে এসে বেনেপাড়ায় ঘর বাঁধেন। জল শোলাকে সূক্ষ্মভাবে কেটে তা দিয়ে দেবীর সাজ তৈরি করা হয়। শুভ্র সাজে গগনচুম্বী দেবী মূর্তি হয়ে ওঠে অনন্য। অপরূপ সৌন্দর্য উদ্ভাসিত হয়েছে। আজ ডাকের সাজের শিল্পীরা অনেক কমে গেছে, সঙ্গে তুলনায় সস্তা থার্মোকলের সাজ বাজার ধরেছে। কয়েকটি রাসের প্রতিমার ইতিহাস এবং প্রাচীনত্ব। বেদরাপাড়ার সবশিবা। পুরুষ প্রকৃতিতে বীজ বপন করে প্রকৃতি তাকে ধারণ করে, জগৎ প্রসব করে। এখানে কালী শ্মশানের সবকে তার স্পর্শে শিবে রূপান্তরিত করেন। প্রায় 225 বছর আগে রাজা রাম এই পূজার প্রচলন করেন। মূর্তির অভিনবত্ব কল্পনায় সাক্ষের ত্রিগুণমাত্রিক প্রাকৃতিক তত্ত্ব এবং তন্ত্রের বিপরীত রতাতুরা তথ্যের মিশ্রণ ঘটে এখানে। সবশিবা ছাড়াও কৃষ্ণচন্দ্রের আমলে যেসব রাস প্রতিমা পূজার সূচনা ঘটেছিল নবদ্বীপে, তার মধ্যে অন্যতম হল নন্দীপাড়ার মহিষমর্দিনী, পুরাণগঞ্জ ও বুড়ো শিবতলার বিন্ধ্যবাসিনী, মহাপ্রভু পাড়ার গোসাইগঙ্গা, দণ্ডপাণিতলার মুক্তকেশী, আমপুলিয়া পাড়ার সবশিবা, রামসীতা পাড়ার কৃষ্ণমাতা ইত্যাদি।
আমপুলিয়া পাড়ার সব সিপাই ছিলেন মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাচস্পতির ইষ্টদেবী। পুরাণগঞ্জ গঙ্গাবক্ষে নিমজ্জিত হওয়ার পর এখানকার বিন্ধ্যবাসিনী উঠে আসে শিবাস অঙ্গনে। এলানিয়া কালী। শক্তি উপাসক ভিগুরামের উত্তর পুরুষদের কাছে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে ঢাকা নিবাসী ভিগুরাম 1728 খ্রিস্টাব্দে নবদ্বীপে এসে ভাগীরথীর তীরে মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে শক্তির আরাধনায় ব্রতী হন এবং এই কালীর নাম এলানিয়া কালী। কথিত আছে প্রখ্যাত পণ্ডিত শঙ্কর তর্কবাগীশ যখন রাজসভায় সভাপতিত্ব তখন এলানে কালীর প্রবর্তন হয়েছিল। বড়শ্যামা। মহারাজ কৃষ্ণচন্দ্রের ভিগুরামকে 1200 বিঘা জমি দান করেছিলেন। ভিগুরামের 3 পুরুষ এখানে বসতি স্থাপন করলে এই অঞ্চলের নাম হয় তেঘরি। ভিগুরামের জ্যেষ্ঠ পুত্র গদাধর তেঘরি পাড়ায় বড়শ্যামার পূজা প্রতিষ্ঠা করেন। চারিচারা পাড়ার ভদ্রকালী। এই সময় চারিচারা পাড়ায় ভদ্রকালী পূজার সূচনা হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ অনুপ্রেরণায়। শোনা যায় সেকালে রাজবাড়ি থেকে পূজা আসত, মহারাজার নামে সংকল্প হতো। উপাখ্যান হিসাবে মহি রাবণ রাম লক্ষ্মণকে বলি দিতে উদ্যত হয় এবং পাতালে নিয়ে যায়। হনুমান গিয়ে ছলে মহি রাবণকে হত্যা করে উদ্ধার করেন। রামের আদেশে দেবীকে মর্তে প্রতিষ্ঠা করতে দেবীর মাথা এবং লক্ষ্মণকে স্কন্ধে নিয়ে আসেন। এই মূর্তি এখানে অবতারণা করা হয়েছে। কাটোয়ার কাছে ভদ্রকালী পীঠে কথিত আছে সেখানেই মহি রাবণ ধরে নিয়ে গিয়েছিলেন। দেবী এখানে মহিষমর্দিনী, যা মকেন্দ্রের পুরাণ সিদ্ধ। ডুমুরেশ্বরী। ডুমুর গাছ কথায় আছে শ্মশানে থাকে, আর শ্মশানে অধিষ্ঠাত্রী দেবী হলেন কালী। এর একটি রূপই হল ডুমুরেশ্বরী। গৌরাঙ্গিনী। এই মূর্তিতে দেবী সত্যগুণের প্রতীক। দেবীর অসুর নিধনের রূপ জগৎকে অভয় দান করছেন। 2টি সিংহ দেবী বীরত্বের প্রতীক। এখানে দেবীকে দেবতারাও পুজো করছেন। দেবীকে এখানে জগদ্ধাত্রীর সাথেও তুলনা করা হয়। রাসের শোভাযাত্রা এবং ভাসান। পুজোর পর শোভাযাত্রা অনেক হয়, কিন্তু এই শোভাযাত্রার মধ্যেও এক অনন্য ধারা বহন করেছে নবদ্বীপের রাস। আগে কাঁধে করে এই বিশালাকার প্রতিমা নিয়ে যাবার প্রচলন থাকলেও আজ লোহার বিশেষ গাড়ি করে এই শোভাযাত্রা হয়। প্রতিমা গাড়িতে করে পুজোর পরের দিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট পথে শোভাযাত্রা বের করা হয়। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রাসে অর্থ সাহায্য করার পর শহরের মাঝখানে পারিষদ নিয়ে বসে থাকতেন। তার সামনে দিয়ে সব প্রতিমা নিয়ে যাওয়া হতো। তিনি বিচার করতেন কোন প্রতিমা ভালো হয়েছে। আজ রাজা না থাকলেও সেই ধারা চলে আসছে। আজ গৌরাঙ্গিনী 108 জন বেয়ারার কাঁধে করে শোভাযাত্রায় বের হয়। রাস উৎসব শুধু নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর তথা নদিয়ার গর্ব নয়, গোটা বাংলার গর্ব। ঐতিহ্যের সহিত রাস উৎসব আগেও যেমন হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও আড়ম্বরের সহিত পালিত হবে। আগামী রাস উৎসবের সময় আপনারাও আসবেন নবদ্বীপ, শান্তিপুর তথা কৃষ্ণনগর সহ নদিয়া জেলায়, উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।